আগে কংগ্রেসের বড়সড় ভাঙন চোপড়ায়। এবার কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন চোপড়ার ব্লক কংগ্রেস মহিলা সভানেত্রী মুস্কান পারভিন। আজ চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে তৃণমূলের একটি যোগদান সভার আয়োজন করা হয়। আজকের যোগদান সভায় উপস্থিত ছিলেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমান। আজকের এই যোগদান সভা থেকে চোপড়ার বিধায়ক হামিদুর রহমান জানিয়েছেন, মুস্কান একজন ভালো মেয়ে, তাকে ভুল বুঝিয়ে এতদিন কংগ্রেসে রাখা হয়েছিল এবং এখন সে তার ভুল বুঝতে পেরেছে এবং তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করছে। সবার অভিভাবক আমাদের পশ্চিমবাংলায় দূরবীন দিয়ে সবাইকে খুঁজতে হচ্ছে। আগামী দিনে যা বিজেপি ছল চাতুরি করলো পশ্চিমবাংলা নিয়ে, আরজিকর কাণ্ড নিয়ে, সাধারণ লোক সব বুঝেছে। পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জিকে উৎখাত করতে চেয়েছিল, তো সবাই জল ঢালে আরও শিকড় গজাচ্ছে। তার জন্য ওনারা দেখেছে যে থেকে লাভ নাই। আমি জনগণের কাজ করব মহিলা নেত্রী মনে করছে ব্লক কংগ্রেসের। জনগণের কাজ করতে গেলে টিএমসি মমতা ব্যানার্জির দল ছাড়া কেউ করতে পারবে না, এটা সব ফুটুমবাদ। তাই উনি দলে জয়েন করেছেন। আগামী দিনে ওনার যা নেতৃত্বের লোকজন আছে ওনাদেরকে উনি ঐক্যবদ্ধ করে আমাদের দলে নিয়ে আসবে। শুধু এটাই নয়, কয়েকদিন আগে কালাবাড়ি করছে প্রায় 70-80 জনের মতন বিজেপি কংগ্রেস সিপিএম ছেড়ে জয়েন করেছে। কালকেও আমার বাসভবনে এসেছিল 70-80 জন। আমি ওখানকার অঞ্চল নেতৃত্বের সঙ্গে আলোচনা করছি, ওরা ডেট করে আগামী কয়েকদিনের মধ্যে ওরাও জয়েন করবে। এই পূজার পর থেকে বিজেপি কংগ্রেসের কেউ থাকবে না। এরা জানে যে এরা যে কয়েকটা লিডার রয়েছে এদের কোনো অস্তিত্ব নেই। এরা সম্পূর্ণ মিথ্যাচারী, মিথ্যাবাদী, কথা টথা বলে লোকদেরকে সংঘবদ্ধ করে নিয়ে বেড়াইছে। সাধারণ লোক বুঝে গেছে কেউ কংগ্রেস বিজেপি সিপিএমে থাকবে না। সবাই কি মনে হচ্ছে যে কংগ্রেস পার্টিটা উঠে যেতে পারে চোপড়ায়? আরে চোপড়ায় বলতে পশ্চিমবাংলা থেকে উঠে গেছে, দূরবীন দিয়ে খুঁজলে একটা প্রতিনিধি নাই, তো তুমি চোপড়ার কথা কেন বলছো? পশ্চিমবাংলা থেকে উঠে গেছে। ঠিক ইনি মহিলা যেহেতু ব্লকের সভানেত্রী ছিলেন, ব্লক সভাপতি মশিউর সাহেব আছেন, ওনাকে কি দলে আহ্বান করবেন? মশিউর ডাক্তারকে আহ্বান করবো না করবো ওরা মশিউর ডাক্তার যখন বলবে তখন। আমাদের ঠেকা পড়ে যায়নি যে আমরা এনাকেও আহ্বান করিনি, উনি স্বেচ্ছায় এসেছেন। উনি যদি মনে করে স্বেচ্ছায় আসবে, কথা বলবে, দেখো আমরা দলের সঙ্গে চিন্তা ভাবনা করে। উনি তো আমাদের সঙ্গে দলের চিন্তা ভাবনা করলো যে মামা আমিও আসতে চাচ্ছি, আমি এতদিন বিরতিতে ছিলাম, দেখলাম যে ওদিকে বেকার সাধারণ লোককে হয়রানি করাচ্ছে, বা ভালো কথা বললো মেয়েটা। তারপরে আমার দলের সঙ্গে ব্লকের সঙ্গে আলোচনা করলাম, এখানকার অঞ্চল নীতির সঙ্গে আলোচনা করলাম, সবাই ওয়েলকাম করলো, উনি জয়েন করেছে। ওরকম যদি কেউ আসতে চাইবে প্রপোজাল দিবে, আমরা দলের সঙ্গে আলোচনা করব, যাকে নেওয়ার গ্রহণযোগ্যতা হবে নিশ্চয়ই নিব। একটা বিষয় বলছিলাম যে যেখানে দেখা যায় যে এই বিশেষ করে একটা ইন্টেরিয়ার এলাকা, চোপড়ার গ্রামাঞ্চল এলাকা, সেখান থেকে মহিলারা খুব বেশি মানে কোনো রাজনৈতিক দলে এগিয়ে আসতে মানে সক্ষম হয় না। সেখানটায় আপনার যে এই যে উদ্যোগ, আপনি কি মনে করেন যে কতটা কাজে লাগবে যে মহিলাদের আলাদা করে জনসভা করার উদ্যোগ নিচ্ছেন? না, এটা তো নিশ্চয়ই মহিলারা আমাদের থেকে সজাগ আছে। আমাদের কিছু পুরুষ শাসিত এরিয়া আছে, তো আমাদের এই পুরুষরা এদেরকে বের করতে দেয় না। মেয়েরা আমাদের থেকে খুব বুঝে। মমতা ব্যানার্জি যা ওদের উপকার করছে মেয়েরা হারে হারে বুঝেছে। যেটা আমরা দেখলাম সেই দিন মহিলা বিক্ষোভে চোপড়ায়, আমার জীবনে আমি এতদিন ধরে পার্টি করছি, বহু পার্টি দেখেছি, বামফ্রন্টও দেখেছি, কিন্তু সেই দিন যেইভাবে মহিলা জমায়েত হয়েছিল আরজিকর কাণ্ডের, আমার দিমাগ ঘুরে গেছে, সবাই অবাক লাগে গেছে। আমরা নাই করে আমার মনে হয় 5 থেকে 6 হাজারের মতন মহিলা বিক্ষোভ মিছিলে বড় রৌদ্রের মধ্যে খড়ো। তা আমরা তখন থেকে অভিজ্ঞতা হয়েছে যে মহিলাদেরকে আমরা পুরুষেরা অনেক অবহেলা করে বাড়ির মধ্যে চাপে রেখেছি। আমরা সব লিডারশিপ মিলে আলোচনা করে আমরা মিলাইছি যে 60-70 হাজার মহিলা জনসভা করবো। আমরা মহিলারা বেশি উদ্যোগী আছে আমাদের থেকে। মমতা ব্যানার্জির পরে মহিলাদের বেশি ভরসা আছে। দাদা, শুধু আজকে আরজিকরের ঘটনা বলে না, সারা দেশ জুড়ে যেভাবে মানে মহিলাদের উপরে অত্যাচার হচ্ছে, সেই জায়গা থেকে কি আপনি চাচ্ছেন যে এখানেও নারী শক্তির প্রভাব ঘটুক এবং নারী শক্তি এগিয়ে আসুক, আরও বেশি শক্তিশালী? না, নারী শক্তি তো আছেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বলছেন ভারতবর্ষের কথা, বিরোধীরা তো মিথ্যা দুচার কথা বলেই আজকে অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের পশ্চিমবঙ্গের নারী নির্যাতনের হার মনে হয় 2% হবে না।
অন্যান্য রাজ্যে 8%, 10%, 15% পর্যন্ত থেকে যায়। মাননীয় মুখ্যমন্ত্রী সুরক্ষা দিচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে আমরা যে ওনার সঙ্গপঙ্গ বা সেনাপতিরা রয়েছে, আমরাও যদি গ্রাস স্তরের মহিলাদের সেটা আমাদের এই বিষয়ে মুস্কান পারভিন জানিয়েছেন, আমার ভুল আমি বুঝতে পেরেছি এবং আমি ভুল পথে এতদিন ছিলাম। আমি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একাধিক উন্নয়নমূলক প্রকল্প রয়েছে সেই সব প্রকল্পগুলো দেখে অনুপ্রাণিত হয়ে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম এবং আগামীতে আমি সাধারণ মানুষের হয়ে কাজ করব। और আমি এমএলএ সাহেবকে কমিটমেন্ট দিয়ে বলবো যে মামা আপনি যে হিসাবে আমাকে দিশা দেখাবেন আমি সেই হিসাবেই কাজটা করব। এর পাশাপাশি জানতে চাইব, কংগ্রেস ছেড়ে এসেছেন, সেই কংগ্রেস আজ ছাড়ার পিছনে কারণটা কি? দেখো সেটা তো আমি অলরেডি যেদিনকে ডিজাইন দিয়েছিলাম সেদিনই আমি বলে দিয়েছিলাম যে আমরা পশ্চিমবঙ্গে অস্তিত্বহীন, তো যেখানে অস্তিত্ব নাই তো ওখানে তো লড়াই করার মজা নাই। আমি লড়াকু নেত্রী, আমি তার জন্য আমি টিএমসিতে যোগ দিয়েছি যেন আমি মানুষের কাজও করতে পারি, বাকি এই গ্রাম ঘরের যে মেয়েগুলো যে আছে তাদেরকেও আগে নিয়ে যেতে পারি। আপনার সহকর্মী মশিউদ্দিনকে কি আহ্বান করবেন? হ্যাঁ অবশ্যই, আমি ওনাকে বলবো কি দাদা বেকার বেকার মিথ্যা কথা বলে ভুল বুঝে তো লাভ নাই। আজকে আমি যে হিসাবে আসছি তো আপনিও আসেন, আপনি এখানে কাজ করার সুযোগ পাবেন, আপনি আসেন, আমরা আপনার ওয়েলকাম করব।